গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বীর বিপ্লবী কানাইলাল বসুর ৮০তম প্রয়াণ দিবসে চন্দ্রনগর কানাইলাল স্কুলে ইংরাজি বিভাগে ১৯৯৪ সালে মাধ্যমিক ছাত্ররা ওনার আবক্ষ মূর্তি স্থাপন করলেন। বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র। আজ তার ৮০তম প্রয়াণ দিবস। কানাইলাল স্কুলে ইংরাজি বিভাগের ১৯৯৪ সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রনগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্টজন। রাসবিহারী বসু জন্ম হয়েছিল বর্ধমান জেলায়। পরে তিনি ভদ্রেশ্বরে পালারা গ্রামে থাকতেন। চন্দ্রনগর থেকেই আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ছদ্মবেশে দেশ ত্যাগ করেন, জাপানে চলে যায়। তার সব কর্মকাণ্ডের স্মৃতিচালনা করেন ইতিহাসবিদ ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। এ বিষয়ে মেয়র রাম চক্রবর্তী আরো কি জানাচ্ছেন শুনবো। কানাইলাল দত্ত নামাঙ্কিত এই বিদ্যালয় কানাইলাল বিদ্যা মন্দির ইংরেজি বিভাগ, এই বিভাগেরই ১৯৯৪ ব্যাচ যারা, তাদের একটা আবেগের একটা সূচি। যেহেতু রাসবিহারী বসুর আমাদের চন্দ্রনগর ডুকলে কলেজ এবং স্কুলের সঙ্গে একটা যোগসূত্রতা ছিল পঠন পাঠনের মাধ্যমে, তাই তাদের ইচ্ছা যে চন্দ্রনগরে বিশেষ করে কানাইলাল বিদ্যা মন্দিরের মধ্যেই একটা আবক্ষ মূর্তি, বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন করা। সেই প্রস্তাবনা নিয়ে আমাদের কর্পোরেশনেও যায়। আমরা যেমন পারমিশন দিয়েছি, খুশি হয়েছি, এবং আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উনিও অনুমতি দেন, এবং উনি আজকে উদ্বোধক হিসেবে ছিলেন, কিন্তু বিশেষ কাজের জন্য আসতে পারেননি। দেখুন, রাসবিহারী বসুর আজকে মৃত্যুদিন ২১শে জানুয়ারি, আজকে তার মৃত্যুদিন। ১৯৪৫ সালে তিনি প্রয়াত হয়েছিলেন, আর জন্ম হয়েছিল ১৮৮৬ খ্রিস্টাব্দের বর্ধমান জেলার সুবলদা গ্রামে। তার মাঝখানে এই বৈপ্লবিক কাজকর্ম করার জন্য চন্দননগরে তার একটা অবস্থান ছিল। পঠন পাঠন শুধু নয়, বিপ্লবীর কাজকর্মের সম্পর্কে তিনি যোগসূত্র করেছেন, রেখেছেন, এবং এখান থেকেই তিনি একেবারে চন্দ্রনগর থেকে তিনি পরিত্যাগ করেছিলেন মনের উদ্দেশ্যে। কারণ যখন ব্রিটিশের সৈন্য সামন্তরা তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে চন্দ্রনগরে তিনি গোপনে আছেন আত্মগোপন করে, তা তিনি এখান থেকে বিদায় নিয়েছিলেন, এবং সেখান থেকে বিদায় নিয়ে তিনি আমাদের জয় হিন্দ বাহিনী গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করে এই ২০০ বছরের পরাধীনতার গাড়ি থেকে মুক্ত পেতে বা বৈপ্লবিক কাজকর্ম করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।